একটা মোটরসাইকেলের মিডিয়া বেসড ফেস চিনানো, এটা আপনার অনস্বীকার্য। এটা বিলিভ করি। আমি আজকে ফেস রিভিল হয়েছে, রাস্তায় পড়ে গেলে কাফনের কাপড় আমার পকেটে নিয়ে ঢুকতে হবে না, আমাকে কেউ না কেউ কাফন দিয়ে দিবে। আমার যেটা সত্য সেটা আমি দেখাবোই। বাংলা লেখা হয়েছে, যাক লাভ ফর পুরা বাংলা। যাক, চ্যানেলের নামটা আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। 1.5 মাস প্লাস বাকি আছে, এই সময় এই জিনিসটা খুব সুন্দর হলো। ধন্যবাদ ধন্যবাদ ভাইজান। অনুরোধ আপনার কাছে, সেটা হলো যে আপনি যেভাবে র ভিডিওগুলো দেন জি অথবা র ফুটেজগুলো দেন জি, ওগুলাই যেন কন্টিনিউ ভবিষ্যতে काले मुखरे को देखना है। आज हम लोग काले काले मालूम भाई को देखना है। काले काले मुखरे देखने के लिए पब्लिक चिंता में है। बात समझे? काले काले मुखरे पे वहाँ तेरा क्या सार है? ये जाते। দর্শক আসসালামু আলাইকুম। 7 এপ্রিল রোজ রোজ মঙ্গলবার 2026, একটা অন্যরকম দিন। এবং এই দিনে কিন্তু মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে অনেক লোক সমবেত হয়েছে। আমরা একটু সেই সবার সামনে। আসসালামু আলাইকুম আকরাম ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আর আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, মাশাআল্লাহ। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। যাই হোক মাশাআল্লাহ, এখানে সবাই সমবেত আছেন। আপনাদের সবাইকে আসলে শুভকামনা জানাচ্ছি। এখানে একদম মাশাআল্লাহ সবাইকে দেখতে পাচ্ছি। আমাদের এই যে ভাই লালটু ভাই, আসসালামু আলাইকুম। এই যে চাচা, কেমন আছেন? দোয়া করবেন। আমি তো এতদিন ক্যামেরার বাইরে ছিলাম, আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না, অনেকে চেনেন, সবাই চিনছেন। বড় ভাই আসসালামু আলাইকুম, দোয়া করবেন। আসছেন, খুব খুশি হয়েছি। এখানে আমাদের আরেক বড় ভাই আছে, শামীম ভাই। শামীম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উপলক্ষটা হচ্ছে, জি জি আমি চিনি ওনাকে, আমার বাসার ঠিক পাশেই। যে কোনো ঝামেলা হলে আমি ওনাকে বলি, আমিও যাবো ইনশাআল্লাহ। তো শামীম ভাই আসলে উপলক্ষ কিছুই না, আমি এতদিন ভিডিও করেছি ক্যামেরার বাইরে, এখন একটু আসলাম আপনাদের সাথে পরিচয় হতে আর কি। দোয়া করবেন ভাই। জি জি জি। भैया केक काटिए आप। কেক তো हम थोड़ा केक काटिए, हम কেক তো এই কেকটা কে আনছে? আকরাম ভাই। जी भैया। আমরা মামুনদের কাছে একটা কেক- প্রশ্ন। জি। মামুন ভাই, আপনি দীর্ঘদিন ধরে এই ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছেন, জি কিন্তু আপনার ফেস দেখা যায়নি। হঠাৎ করে কেন ফেজে আসতে চাচ্ছেন সেটা বলেন। আচ্ছা, এখন জনগণের চাহিদা এটা। আচ্ছা, চাহিদারও একটা বিষয় আছে। বিষয় হচ্ছে কি, অনেকেই এখন খামার প্রতিবেদনে আমাকে, আমি এরই মধ্যে কয়েকটা করে ফেলেছি, তো অনেকেই বলছেন যে একটু ফেসটা নিয়ে আসলে সবার জন্যই ভালো হয়। তো আলটিমেটলি নাসির ভাই আজকে নাই, ওনার ডগায় বিশেষ করে প্রতিবেদনটা করার কথা দরকার ছিল। তো আলটিমেটলি যেহেতু উনি নাই, তবে চেষ্টা করেছি আর কি সবাই যেন একটু চেনে, এই জন্যই আসা। আতর ভাইয়ের ডগায় আছি আমরা এখন, কোরবানির সময় আতর ভাইও নতুন কিছু হইলো। যাই হোক, তো সবাইকে নিয়ে যে আছি কোরবানির আগে দিয়ে, একটু সবাই দেখলো, আসলে এই কারণে আপনাদেরকে একটু পরিচিত হলাম। যে এতদিন যে আসছে হয়তো অনেকে নামও জানে না, আমার নামটা একটু বলে দিই। আমার নাম মামুন, চ্যানেল কাজ করি পুরা বাংলা নিয়ে। তো আসলে এই কারণেই আসলে আপনাদের সামনে আসা, অন্য ভিন্ন কিছু না। এমনও হতে পারে সামনে আমি যে ফ্রেমে ক্যামেরা করতাম একই অ্যাঙ্গেলে চলবে, কোনো সমস্যা নাই। আমার ফেস দেখানোটা আসলে এখানে মুখ্য না, এমনি কালো মানুষ। কি বলেন আকরাম ভাই? काले काले मुखरे में तो बहुत है, काले काले मुखरे में बहुत कुछ है भाई। আচ্ছা হাততালি। আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের এক মামু আছে, মঞ্জু মামু। अरे ताली अच्छा। तो ढूंढो ना क्या? আচ্ছা, মিষ্টি খাওয়াবো। তো মামু, আপনি এখানে মোটামুটি মনে হয় মুরব্বী, আমাদের সেই আপনার আপনার ইয়ে চাচা কোথায়? হ্যাঁ, ওনাদের শুরু হবে। হ্যাঁ, আপনার ওই চাচা আছে যে একজন, চাচা আসে নাই, ওই চাচা। আচ্ছা সব আছে। না আপনার ওই যে সবাই আছেন, পিছে আছে, একটু আগে পিছে আছে। ফটিক চাচা, ফটিক চাচা, ফটিক বাবু, ফটিক বাবু। এই ফটিক বাবু কই? আরে যাই হোক, সবাই মুরব্বী আছেন। ওই যে আছেন এখানে পান্নাত ব্যাপারী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাই হোক, উজ্জ্বল ভাইও আছেন, মহিষের ব্যাপারী। আসতেছেন না? আচ্ছা, একটু আসতে বলেন। যাই হোক, ফটিক বাবুরে ডাক দাও তো। আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ এখানে আসছেন। তো মামা, একটু প্রথমে আপনার দিয়ে শুরু করি। আপনি সিনিয়র, এই যে আসলাম, আপনি আমার নাম জানেন তো? বলেন। মামুন মামা। আচ্ছা, আমার চ্যানেলের নাম জানেন তো? কি
মামা গেছে, সমস্যা নাই, এটা জানি। যাই হোক মামা, ভালোবাসা কি জিনিস দেখেন, আসলে এগুলা টাকা দিয়ে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি আমাকে মনে হয় ক্যামেরার পেছনে দেখছেন দৌড়াইতে দৌড়াইতে, আমিও আপনাকে চিনি আলহামদুলিল্লাহ। তো একটু দোয়া করবেন, আসলে ক্যামেরার সামনে আসছি, আপনাদেরকে নিয়ে কাজ করব এবং আপনি সভাপতি আমি জানি। তো এই যে আরেক বড় ভাই আছেন বিডিআর শামীম ভাই, চলন্তিকার মোড়েই তো আপনার দোকানটা হয়। আমি ওনাকে খুব ভালো করে চিনি, ওনার অনেক মাংস আমি মানে গরুর মাংস নিয়েছি। তো যাই হোক, আমার আসলে এখানে ছোট্ট একটু আয়োজন আছে আপনাদের জন্যই, ভালোবাসার জন্যই। একটু দোয়া করবেন, এতটুকুই দরখাস্ত আর কি। জি, সবাই একটু দোয়া করবেন। তো মামু একটু কথা বলে দেন, দোয়া করে দেন আপনার এই জিনিসটা করার জন্য। জি, আমরা খুব আনন্দ। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটুকুই। যাই হোক, আপনি একটু আমাকে দোয়া দিয়ে দিবেন। যাক, আলহামদুলিল্লাহ। লালটু ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লালটু ভাই আমাদেরকে আরো সুন্দর হয় সেটা এই যে আপনার বাসায় গেলাম, দেশি মুরগিগুলা ধরায় যা খাওয়াইছেন, খাসিগুলা খাওয়াইছেন, এর ঋণ কিন্তু শোধ করা যাবে না। জি জি জি, সঠিক না থাকবেন, আওগা যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এখানে অনেক ভাইরাই আছেন। এই যে আরেক ভাই শুধু একটু মাঝে মধ্যে একটু আকরাম ভাইকে বকাঝকা করেন, রসিকের মজা। আরে বাবা, গরুও চলে আসছে। পান্নাত ভাই সামনে চলে আসেন। যাই হোক, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আসলে তেমন কিছু আয়োজন না, সবার সাথে একটু মিষ্টি খাবো, এতটুকুই জাস্ট। তো আকরাম ভাই, আমি এই জিনিসটা পছন্দ করি, এটা কে আনছে আমি জানিও না। এক ভাই আইছে মুরব্বি। আচ্ছা, যেই আনছেন, এই যে বাইস্তা তুমি কাটো, আপনি কাটেন এগুলাতে। আমি আসলে আমার একটু 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 এই যে মুরব্বি, এই যে হাজি সাহেব, আমি এগুলাতে একটু আমার একটু সমস্যা আছে, আমি সরি। যাই হোক, আয়োজন তো আয়োজনই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, পুরা বাংলা লেখা হয়েছে। যাই হোক, লাভ ফর পুরা বাংলা। যাক, চ্যানেলের নামটা আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ। জি, যাই হোক, এই যে মুরব্বী আছেন। যাই হোক, ধন্যবাদ। প্লিজ প্লিজ প্লিজ, না না, আপনি আপনি সম্মান করেছেন, আমি একদম বিসমিল্লাহ। মামুন ভাই, আকরাম ভাই খাওয়াই দেন। জি, আব্দুল্লাহ তুমি দাও, আব্দুল্লাহ তুমি দাও, তুমি ধরো। ভাই আমার সব তো খাওয়া যায়। আদি সাহেবের মুরব্বি বিসমিল্লাহ। 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 এই তো মামা। আচ্ছা দিয়ে দেন। মামু, আপনার লেগে এই স্পেশাল চকলেট। যাই হোক, এখানে মিষ্টি আছে। আচ্ছা, দেন, এই যে আতর ভাইকে দেন। এখানে যারা আছেন একটু কেটে কেটে করে সবাইকে দিয়ে দেন। পর্যাপ্ত পরিমাণে মিষ্টি আছে, সবাইকে একটু। সাদ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। সাদ ভাই, সাদ ভাই কেমন আছেন আপনি? এদিকে আসেন, এদিকে আসেন। আকরাম ভাই, আর একটু কেক দেন। এই যে চাচা আসেন, চাচা আসেন। আর যাই হোক, একটা, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, দয়া করে কেউ মানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করি। অনেক চ্যানেলে এখানে আসছেন যারা হয়তো ভিডিও দেখতে পারবেন। একটা উৎসব মুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। অনেক যারা সাবস্ক্রাইবার তারা আসছেন। সাদ ভাই কোথায়? সাদ ভাই, সাদ ভাই এদিকে আসেন। সাদ ভাই কোথায়? এদিকে আসেন, এদিকে আসেন। এই তো, এই যে ফটিক বাবু আসছে। ফটিক বাবু কেক দেন, সাদ ভাইকে একটু কেক দেন। আচ্ছা, বিসমিল্লাহ। না, মিষ্টি খাইছি। সাদ ভাইকে কেক দেন। আকরাম ভাইয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনি কেক খাচ্ছেন। আমি আর খাবো না, খাইছি। কেক পেলাম না কে? ভাই কেক পেলাম না কে? আকরাম ভাই কেক পেলাম না কে? একটা করে দিছিল না ভাই, একটা করে না। মনে তো হইব না। মামু খাইছি। কেক শেষ হয়ে গেল। একটা খাইছি, একটা খাইছি না। খাওয়ার পরে দেন, একটা দেন। মিষ্টি খাইছো? মিষ্টি মিষ্টি নিছো? মিষ্টি ভাইয়া লাও, ভাইয়া লাও। ভাইয়া লাও। পুরোটা আমার রেখে দিলাম। নষ্ট করি না। হয়ে গেল। আচ্ছা, যাক, হয়ে গেল।
একদম বৃষ্টি মুখর দিনে কিন্তু জি আমি দিচ্ছি কেক দিচ্ছি একদম বৃষ্টি মুখর দিনে কিন্তু চারিদিকে বৃষ্টি হচ্ছে এবং এমন একটা সুবিধা হলো না এই বৃষ্টির জন্য। আচ্ছা আমরা একটু মানুষের সংখ্যা কম হয়ে গেছে, যার জন্য না আচ্ছা প্রথম কিছু বাতাস ছিল। মামু কুরবানির পরে ইনশাআল্লাহ একেবারে বড় করে দোয়া করবেন। বড় করে করা যাবো, কিন্তু আপনারা অনুষ্ঠানটা ঠিকই আসলে আমি আসলাম মুকামে আসার জন্য একটু আমার দেরি হয়ে গেছে। আপনার জন্য আর নাসির ভাইয়ের জন্য এই রাত করে প্রোগ্রাম, নাসির ভাই এখন এসে পৌঁছাতে পারেন এখন আর পৌঁছে না, আমরা সবাই মুকামে আছি। জি এখন তার বোন আইছে বৃষ্টি, এই বৃষ্টি কার কারণে জি। মানুষ হাড়ে ভিতরে আসতে পারে। যাই হোক এই জন্য আপনাদের একটু সমস্যা। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ জি ব্যানার দরকার ছিল পুরো বাংলা ব্যানার? লেখা, এইটা লোগো দরকার ছিল নালে আপনাকে সমস্যা নাই ইনশাআল্লাহ হবে। ব্যানার দিলে একদম কুরবানির 1.5 মাস প্লাস বাকি আছে, জি। এই সময় এই জিনিসটা খুব সুন্দর হলো। ধন্যবাদ প্রয়োজন ভাইজান। ছিল এটা, প্রয়োজন ছিল। জি ধন্যবাদ ইনশাআল্লাহ। আবার খিচুড়ি পার্টি হবে। হ্যাঁ ইনশাআল্লাহ সামনে বড় প্রোগ্রাম হবে ভাই, একটু দোয়া করে দেন। আকরাম ভাই একটু এদিকে আসবেন। খিচুড়ি পার্টি হবে। এই কুরবানি আসন্ন কুরবানিতে ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ 1 লক্ষ সাবস্ক্রাইবার চাই, আপাতত 25,000 ইনশাআল্লাহ আছে। পাবেন, তাড়াতাড়ি পাবেন। আর ইনশাআল্লাহ তাড়াতাড়ি পাবেন। আর ফেসবুকে লাখখানেকের কাছাকাছি এটা 5 লাখে নিতে চাই। এবং আমি চিন্তা করছি যে যদি এটা পূর্ণ হয়ে যায়, এটা বলা এইভাবে ঠিক না, আমার একটা যারা টপ কমেন্টস করবে অথবা শেয়ারে থাকবে, আমরা একটা জাজমেন্ট একটা প্রসেস ইনশাআল্লাহ আসার চিন্তা ভাবনা আছে। ওরে বাবা, একটা মোটরসাইকেলের ওরে বাবা রে! কি কয় মামুন ভাই কয় কি? জি ভাই ओए भाई धंधा तो आप ही लोग अच्छा है। हम बिजनेसमैन है भैया, आप बिजनेसमैन है, हम कैमरामैन नहीं है सहने भैया। वाला मैन है, हम लोग सहने वाला मैन है ना भाई। তো দোয়া করবেন, আমার একটা প্ল্যান আছে, আমি সামনে এটা নিয়ে একটা ভালো ভিডিও করব। আজকে তো রাশের মধ্যে বলতে পারলাম না, আমার সবাইকে নিয়ে থাকার ইচ্ছা আছে এবং সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে। শুধু দোয়া করবেন ভাই, আপনি আসছেন আমি খুব খুশি হয়েছি ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ মামু, জি ভাইজান। আসছেন খুব খুশি হয়েছি, ধন্যবাদ। পানামা মিষ্টি খাইছেন? যাক মাশাআল্লাহ হ্যাঁ আকরাম জি ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। মিষ্টি খাওয়া হইলো? যাক আলহামদুলিল্লাহ। আমাদের হলো মিরপুর 11 মিলাদ কেন দর্শক ঠিক আছে দর্শক একেবারে সেই বৃষ্টিমুখর দিনে আমাদের যে সংক্ষিপ্ত উদযাপন, আসলে ফেস রিভিলটা এখানে খুব বেশি ফ্যাক্টর না। অনেকে আমাকে অনেক ক্যামেরা দেখেছেন, শুধুমাত্র নিজের ক্যামেরাতে আসার উদ্দেশ্য হলো আপনাদের ভালোবাসার কারণে। হাড়ে যে মামুন ভাই চলে আসেন, মিষ্টি দেন। যাই হোক, গোরামিজান মিষ্টি খাওয়া হয়েছে? কেমন লাগলো বলো? হয়ে গেল হয়ে গেল। যাই হোক, ভাই মজা আনাইতেছে আমার আসলে অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, একে একে করে তারা আসছেন এবং আমি খুব সবাইকে সালাম দেন, সালাম। জি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাইকে সালাম জানান। অনেকে ফোন দিয়েছেন, অনেকে আসতে পারেনি। এক ভাই ওনার ছেলে মেয়ের বার্থডে, যাই হোক উনি আসতে পারেনি। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তাই না? জি, আর আপনার ফেসটা রিভিল করছেন, এতে দর্শকরা আরো মজা পাবে ভিডিওটা। তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে তো অনেক মজা দিব। ইনশাআল্লাহ। মজা দেওয়ার জন্য এক ভাই প্রশ্ন করেছিলেন যে কেন আমি আসলাম এই কোরবানির আগে দিয়ে। আসলে মজা দেওয়ার জন্য আসছি। জি, জি। নিজে মজা নিব, গরু হাতাবো, হ্যাঁ। গরু দেখাবো, ইনশাআল্লাহ। এটাই হচ্ছে বড় কথা। মাঝে মাঝে কানবো দেখবেন লাস্টে না আমি ভাই কানবেন, আমি জানি। কাদাকাদির গরু মধ্যে বেচা কিনি সময় কানবে। না। দেখবেন আচ্ছা মামুন কানবো কেন? ওই যে গরু বেচা, বড় গরু বেচা কিনি যখন হয়ে যাবে, হ্যাঁ। যেমন গৃহস্থ কানবে ওই সময় কানবে দেখবেন। আচ্ছা গৃহস্থ কানলে এই কষ্টে কানবে। আচ্ছা মহব্বতে কানবে। গৃহস্থে যদি সারা বছর কষ্ট করছে, জি আমার কথা হয়েছে কোনটা, সবাই আল্লাহদের না কান্দে, সবাই যে সুস্থভাবে নিতে পারে, সবাই যে বেচতে পারে, এটাই হলো সবচেয়ে বড়। আমার যা মনে হয় কান্নাকাটির এটা একটা আবেগ। এটা আবেগ, ইনশাআল্লাহ এটা আসলে এটা সবাই এটা আগের থেকে উপরি বলতে পারে না। যদি কান্না আসে আপনি তো ঠেকা রাখতে পারবেন না আকরাম ভাই, পারবেন? আমার নিজে হয়ে যায়। আচ্ছা। আমি কেউ সাইড নিয়ে আছে, নেই। আমি নিজে সাইড নিয়ে মহব্বতের কুরবানি। জি। এই বছরটা কেউ নাও পাইতে পারে, এই জন্য মানুষের কিছু কান্দাকাটি হইতে পারে। যাই হোক করে বাবা রে বাবা। ভাই আসসালামু আলাইকুম। আজকে আপনি আর আমি একসাথে ক্যামেরায়। ভাই আকরাম ভাই আপনার সাথে কোলাকুলি হয় নাই, সরি। প্রথম কোলাকুলি ও মিষ্টি এটা হয় নাই। না আচ্ছা, আইছি দামি না মিষ্টি নিয়ে আসছি, আপনি পাবেন, টেনশন নিন না। আচ্ছা এটা লেগে না তো। তো যাই হোক, কোরবানির আগে দিয়ে আসলে এই যে আরো ভাইরা আসছেন, একটু আসেন ভাইরা, আসেন। জিসান ভাই আসেন ভাই। তো আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এই কেকটা আপনারা আনছেন, আমি কিছুক্ষণ আগে খবর পাইলাম। এটা না করলেও ভালো হইতো, মানে এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে লাগে না আর কি। আপনার জন্য ভালোবাসা। আচ্ছা আনছেন, খুব শুভকামনা আপনাদের জন্য। ভালো আছেন? আসসালামু আলাইকুম। নামটা ভাই? মোহাম্মদ রুবেল রুবেল ভাই আসছে।
ওরে বাবা রে, এত কষ্ট করে আসলেন ভাই। ভাই পুরো বৃষ্টির মধ্যে পড়ছে আহা, আর কোন ভাই আসছেন? আমি আসলে আসছে আমার সাথে আমার দুই বন্ধু। আল্লাহ আল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কত দূর থেকে আসছেন ভাই? লালবাগ থেকে, লালবাগ থেকে। আহা, এই ভালোবাসা আমি কোথায় রাখবো ভাই? চিন্তা করলাম আপনার সাথে একটু দেখা করা একদম দরকার। খুব ভালো হয়েছে ভাই, দেখে নিলেন সরাসরি ইনশাআল্লাহ সামনে। এতদিন আরো- তো আপনি ক্যামেরার পেছনেই ছিলেন, সামনে তার জি, আসেন জি, জি। এতদিন। ভাই মোহাম্মদ আমার দোকানে অনেক দূরে, ওরা অনেক দেরি খারাপ। ও আচ্ছা আমার আচ্ছা, দোকানের কাস্টমার ভাই। তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক যাক, মাশাআল্লাহ। এই যে মিলন মেলা, এই যে ভালোবাসা, এটা আসলে অনেক বড়। অনেক ভাই একটু রাত হয়ে গেল, বিকালেই করার কথা না, ছিল। অনেক লোক আইতো, মোটামুটি আসতো অনেক। জি জি জি, আমাদের যে তারপর ভিডিওটা 2 মিনিটে কয়েকজন আসার কথা। বৃষ্টি পড়ে গেছে ভাই। 2 মিনিটে অনেক কিছু হয়। যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসছি আরো ঘন্টা দুয়েক আগে। জি, একবার বললো না 5টা থেকে 9টার মধ্যে করবেন। আমি আইসা মোবাইলে দেখা করছি যে আপনি আসছেন কিনা। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে যে না এখনো আসেনি, আসলে তো আমার কইতোই। জি। আর 9টার দিকে তো আসার কথাই, আমরা 8টার দিকে আসছি। যাক আমি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি, যারা যারা আসছেন ভাই। অনেকেই আসছেন যে ক্যামেরায় কেউ সামনে আসতেই চাচ্ছেন না এই পাশে। ও মামা, থ্যাংক ইউ। জি, ও কি আপনি একলা খাইলে চলবো? এই যে সরি সরি সরি, বাইরে কোক দেন। তো যাই হোক, এই যে পান্না মামা একটু কোক দেন। এই যে ভাই নেন, একটু গ্লাসে নেন, আমি দিচ্ছি আপনাকে। মিষ্টি আছে, মিষ্টি দেন। ভাই কি বলে আকরাম ভাই, কন্যাকে লেগা এই মিষ্টি আরেকটা দিয়া বসরি জানা কি বলে বলে কালে কালে মুখরে তো মামুন ভাই দেখা মিষ্টি খান নাই? हां देखाइथे हम काले है तो क्या हुआ दिल वाले हैं আরেকটা মিষ্টি ভাঙা। काले কোক তারা বেশি খাইতে হইব। আর দাঁড়ান দাঁড়ান, মিষ্টি আছে, মিষ্টি আছে, আমি ফ্রি ভাবে কই যাচ্ছে ভাই মিষ্টি আছে। না না না, এই যে আমাদের আরেক ভাই আসিফ তন্ম ভাই। আরে বাবা রে বাবা, সুপারস্টার। অনেক তো মানে কমেন্টস মনে হয় করেন নাকি ভিডিও দেখে? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করা হয়। কেমন লাগে ভিডিও? ভিডিও ভালো লাগে। এই যে পচা পচা কথা বলি, ভালোই লাগে? আচ্ছা, যাই হোক। পচা কথা। তাই না? আমি অবশ্য পচা কথা বলি না। পচা কথার জন্য আমরা হাটে আসি। তাই অবশ্যই। ভালো লাগে? তো অপেক্ষা কই কেউ তো লিখে লিখে কয় আমি তো কিছু মনে করি না জি। না বলে ভালো লাগে। ভালো লাগবে না? আচ্ছা, যাই হোক। যেরকম আর এই বুঝাই জায়গাটা হলো গোপনের জায়গা। যাক, আপনারা আসছেন, আপনাদের কাছে আসলে শুভকামনা। মিষ্টি আনাচ্ছি, আবার মিষ্টি খাবেন। জি, ধন্যবাদ ভাইজান। কুরবানির সময় ইনশাআল্লাহ দেখা হবে, অনেক আমেজ হবে। এই যে আরো মিষ্টি চলে আসছে, ভাইজানরা মিষ্টি খান, মিষ্টি খান। না এই যে ভাই, আমাকে বাইরে একটা মিষ্টি দেন। এই যে আমার হাজী সাহেব, আমাদের বড় ভাই, মামুর বাসায় যাদেরকে ভিডিওতে সবাইকে ডাক দিছি। পারভেজ ভাই ধন্যবাদ, আসছেন। এই যে আমাদের হাশেম ভাই, আমরা বলছিলেন তাত্রে একটা বৃষ্টি জন্য আটকা গেছিলাম। ওদিন বলছিলাম। যাই হোক, ভিডিওতে আমি সবাইকে বলছি আসার জন্য, সবাই আসলে খুশি হইতাম। অনেক ভালো জি জি জি, তো ওই বৃষ্টি জন্য এই সমস্যা। তুই যাও। আমাকে ফোন দিতি। আল্লাহ ভরসা। দোকানে যায় প্রচুর বাজার চলে আসে মাথা তো যাই হোক, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসছেন। এই যে আমাদের আরেক ভাই, এসটিভি বাংলার ভাই, ভাই নামটা হচ্ছে আনোয়ার এক ভাই আমার শামীম ভাই। শামীম ভাই, শামীম ভাই আপনাকে ধন্যবাদ, আসছেন। খাই চাই চিড়ে দিয়ে দেন। যাই হোক, ওই যে আরে দেয়া। এই যে আপনাদের সামনে আসলাম, এটা নিয়ে অনেক অনেক কথা বলবেন। আমি সরি আমার অ্যাপিয়ারেন্সের জন্য, বাট আমার বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের কাছে যখনই ভিডিও দেখাবো, আগে খাবে এলো আমি ট্রু ফ্যাক্টটাই তুলে ধরার চেষ্টা করব। সেটা হাট হোক, মাংসের দোকানের ভিডিও হোক, যে কোনোই হোক। ইভেন আমি প্র্যাকটিসটা করছি, র ভিডিও করছি, যাতে আপনাদেরকে অ্যাকচুয়াল মার্কেট তথ্যটা দিতে পারি, সেটা মাংসের দোকানেরই হোক। হ্যাঁ সঠিক তথ্য আপনি দিবেন যাই করবেন তাই আমার ক্যামেরাতে আসবে আকরাম ভাই। হ্যাঁ সঠিক তথ্য আমি যেমন দেই না আপনিও দেন আমার শুধুমাত্র আপনার নাম নিয়ে বললাম না। না যে কথা আমি এই ট্রেডে নেমেছি মানেই হচ্ছে, আমি এতটুকু বিলিভ করি, আমি আজকে ফেস রিভিল হয়েছে, রাস্তায় পড়ে গেলে কাফনের কাপড় আমার পকেটে নিয়ে ঢুকতে হবে না, আমাকে কেউ না কেউ কাফন দিয়ে দিবে। আমার যেটা সত্য সেটা আমি দেখাবোই দেখাবো। ইনশাআল্লাহ এটাই হচ্ছে ইনশাআল্লাহ আমার চ্যালেঞ্জ থাকবে। আমি ট্রু ফ্যাক্টটাই তুলে ধরবো। এতে করে আমার ভিডিও আপনারা কিভাবে দেখবেন আমি জানি না, বাট আমার এটাই হচ্ছে আকীদা, আমি এবং এটাই আমি প্র্যাকটিস করব। আমি রিয়েল ফ্যাক্টই আপনাদেরকে তুলে ধরবো। ঠিক আছে আকরাম ভাই? মামু, গরু যেভাবে দাম আছে সঠিক পাকনি দিবেন, যাতে ক্রেতা দূর দূরান্ত থেকে এসে সঠিক জিনিসটাই পায়। ইনশাআল্লাহ। ব্যাপারী ভাইদের কাছে আমার, পারভেজ ভাই একটু আসেন। এই কালকে এইটা তো ঠিক হলো না। লালটু ভাই দিছে না ভাই 1,92,000 দিয়া। আমি আজকে ফেস্টিভ্যালের একটা কথা বলে দিতে চাই। 4 মণ 10 আমি আপনাদের সবার দোকানে যে সবার ডগাতেই যাব, সবার খামারেও যাব, একদম এই মেসেজটা অ্যাজ ইকুয়াল টু এভরিওয়ান। আমি যেটা ফ্যাক্ট পাবো, আমার ক্যামেরা, আমি মুখ বন্ধ থাকলে আমার ক্যামেরার মুখ বন্ধ থাকবে না। সুতরাং আপনারা আমাকে সঠিক জিনিসটাই দেখাবেন, কি পারভেজ ভাই? ইনশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে না? অবশ্যই। আমি চেষ্টা করি আপনাদের কাছে যাই, আমার কোনো পার্সোনাল বেনিফিট আমি এখানে যেহেতু গেইন করি না, আমি আপনাকে সবাইকে তুলে ধরার চেষ্টা করি। জি একটা আমি এখন বর্তমান কাস্টমার এসে চলে জি। যেতেছে। আমি এখন বলি জি এই কুরবানি জিনিসটা হচ্ছে সিন্নির জিনিস। জি এটা তবরব।
আল্লাহ রহমত আমার কথা যে আমি চেষ্টা করবো কিছু কিছু মানুষ আছে একটা গুস্তর একটা আইডি নিতে আসে জি। এত মন ঘুষ হলে আমি এত বিতরণ করতে পারবো এই হিসেব করে কিন্তু ওরা আসে সঠিক। এটা যদি আমি সঠিক মতো দিতে পারি এটা সবচাই ভালো। জি। আমরা ব্যাপারী যারা আছি সঠিক কথাটা করার চেষ্টা করবো যাতে কুরবানি জিনিস আমরা লাভ করবো। কষ্ট করতেছি, কষ্টের ফল একটু দিতেই হবে, আর দিব অবশ্যই না। অবশ্যই। তো এর জন্য আমরা সঠিকভাবে আমরা পাঙ্গি দিই, তাও যতগুলো গরু আমরা আইডি দিয়েছি কাঁচামাল 5 সের এই দিক 10 সের এই দিক জি। এই জেরবের হইতে পারে, কিন্তু 1 মণ 1.5 মণ আধা মণ জেরবের আমরা বলি না, হবে না। যাই হোক, কিন্তু এই জিনিসগুলো দিতে ঠিক আছে। জি। তা আপনারা দোয়া করেন, আপনারা নিয়ত করেন আল্লাহর রাস্তায় আমরাও আসি, সুন্দরভাবে কুরবানি দিবেন। আমরা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মামু। মামা আসি। তো যাই হোক, পারভেজ ভাই ধন্যবাদ আসছেন। আর বিষয় হচ্ছে যে আমি যে কথাটা বললাম যে আসলে আমি ট্রু ফ্যাক্টটাই তুলে ধরবো মাংসের দোকান এবং হাট ভিডিওর ক্ষেত্রে। জি, থ্যাংক ইউ ভাই। তো দর্শক, আকরাম ভাইয়ের নিয়ে অনেক কথা আপনাদের আছে, যে কেন আকরাম ভাইয়ের ভিডিও এত বেশি পরিমাণে করা হচ্ছে সেটার এক্সপ্লানেশন আমি ডেফিনেটলি টানবো। একই ভিডিওতে এত কিছু টানা সম্ভব না। আর যেহেতু কুরবানি আসন্ন, আমাকে এখন আপনারা বিভিন্ন হাটে এবং খামারে পাবেন। আকরাম ভাইয়ের ভিডিও আমি করব, ইনশাল্লাহ সব দোকানে যাওয়ার চেষ্টা করব যারা ভিডিও দিবেন। সব ভাই তো করে, এসটিভি বাংলাও করে। জি 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 জি। আবার কয়েকটা ভাই আছে জি। সবই তো করে, আমি যাই না হোক, বলি না কাউকে। হাট না এবং করা যাবে না। ঘাটে এখন আমাকে আমি যেটা পাবেন এবং সঠিক ওটা দেখাই, বুঝাই সোজা কথা। সঠিক থাকে আমি সঠিক আছি, কাউকে না করা যাবে না। হ্যাঁ না করা যাবে না। একদম ঠিক কথা বলেছেন। আমি যদি সঠিক থাকি আমি কাউকে না করতে পারবো না। রাইট, জি, একদম রাইট কথা। আমাদের না করেন তাইলে মনে আকরাম ভাইয়ের সাথে যে হ্যাঁ, রিপন ভাইয়ের একটা দূরত্ব আছে, জি। এটা এই সময় ঘোচানো উচিত। ইনশাল্লাহ আমরা দোয়া করি। আপনার প্রতি আমার একটা অনুরোধ যে আপনি জি। এই সমস্যাটা সমাধান করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ মিউচুয়ালটা আপনি করাবেন। জি। না না, না, এটা ইনশাল্লাহ। দরকার আছে। দরকার নেই। দরকার আছে হলো মানুষ হিসাবে মানুষের ভুল হয়ে যায়। রিপন ভাই প্রচুর যেটা মন হয়েছে আপনাদের মধ্যে যে আরে কারণে ভাই, যদি বোঝাবুঝি উনি হয়েছে। ভালো থাকতো আর ভালো মনের মানুষ থাকতো, ওখানে 7 লাখ সাবস্ক্রাইব করতেছে, কারেন্ট দেয়, আমি চিল্লা 2টা 3টা গরু নিতেছি 5টা 6টা। উনি ধইরা আমার কইতো, বাবা ভাই যা হয়েছে না হয়েছে আমার কলিজাতে লাগা দে, বাদ দে, ওটা শেষ হয়ে যেত ওখানে। রুবেল ভাই, মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ ভাই, এত ভুল কোরআন হয় ফিলিং মানুষের। আর আমি এটা এক্সপেক্ট করি যে কোনো সময় যে কোনো হাটে আজকে আকরাম ভাইয়ের সাথে আমার একটা দূরত্ব রিপন সৃষ্টি ভাই হইতেই পারে। কিন্তু এই সেক্টরটারে তুইলা ধরছে ডেফিনেটলি করোনার সময় উনি একমাত্র এই যে অনস্বীকার্য sector ভাই, টারে এটা তুলে আমরা ধরছে। আমি একদিন আর উনি আপনার পর্যাপ্ত রেসপেক্ট করে, এটা আমরা নিজেরাও দেখছি। জি করলে তো আমার এরকম কিন্তু বেজতি ওই করতে দিনকার চাইতেন না। যাই হোক একটা ভুল উনি বোঝাবুঝি আমার হয়েছে বেজতি আপনাদের করতো না, আমার বেজতি করলো। ঠিক আছে, আমরা আমি চাই যে আরেকজনের আপনারা ভিডিও দুজন আবার দিলাম কেন একখানে না? হন। এই সব আমি বারে বলবো, উনি ওনার বলার মতো আমি একজনের ভিডিও দিলাম, আমি আচ্ছা। কি ওনার চাকর? যাই হোক, চাকর, আপনি- উনাকে দিতে হবে আচ্ছা, আমাকে। এটা ভুল তো মানুষ দ্বারাই হয় ভাই। আচ্ছা, আপনারা না, বলছেন বলার বাদ আমি সবাইকে ভিডিও দিই। আমরা না, expect বলি না। করি। ওই কথাটা বললো কি? আমরা এক্সপেক্ট করব 850 টাকা বাড়ি। এই দূরত্ব ঘুচে যাক। এখনো 850 দুই টাকা পক্ষের একটা আরে কি মিউচুয়ালের লাগে? মাধ্যমে তুমি কিন্তু আসতে হবে, অবশ্যই। এমনি হবে না। দুই পক্ষে আমি মানে ওই আমার মানুষ রিকোয়েস্ট থাকবে চক্কর করে, কারণ কি এটাই দুই পক্ষের একটা মিউচুয়াল আসলে পরে যে জিনিসটা সমাধান হয়ে যাবে, এবং আমরা মানুষ হিসাবে সেটাই চাই। হতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যদি একটা মানুষের দূরত্ব রাখি, এটা ভালো হলো না মুসলমান হিসাবে। কম খাড়ি আমি যেটাই হোক, খারাপ আমার মনে হয় যে দুই পক্ষের থেকে একটা মিউচুয়াল জায়গায় আল্লাহ এসে, মেহরবানি আছে, আমার আল্লাহ কারণ খাড়াতে দেয়। ওনাদেরকে মানুষ অনেক ভালোভাবে নিয়েছে। ভালোভাবে না থাকতেন, সৎভাবে না থাকতেন, আপনি এত দূর আসতে পারতেন না, না আকরাম ভাই। আসতে পারতাম না, এটা ঠিক কথা আছে, ঠিক। আপনি একটু চিন্তা করে দেখেন যে 5 বছর আগে আপনি কি ছিলেন, এখন 5 বছর পরে আপনি কি আছেন। জি হ্যাঁ, 5 বছর আগে 5 আপনি বছর আকরাম না, থেকে, শুনেন ভাইয়া, আপনি আকরামরে একমাত্র এই গাবতলী 5 ছাড়া বছর কেউ না, চিনতো না, উনাকে এখন সারা বিশ্ব চিনে। ওনাকে 15 বছর আগে উনি ওনার জিগান, সব ব্যাপারে জিগান। আমি 15 বছর আগে কিরম গরু কাটতাম। আকরাম ভাই, আমি একটু এখানে একটু কথা বলি। ওই যেহেতু পান্নামা, ভাই কি? বলছে, ঠিক আছে আকরাম ভাই কিছু মনে করবেন না। 15 বছর আগে আপনার কোয়ান্টিটি বেশি ছিল, আপনি অনেক বেশি পরিমাণে দাম কম ছিল, মানুষ বেচে আপনি কিনে বিক্রি গরু। করছেন, বাট ফ্যাক্ট হচ্ছে মিডিয়া বেসড ফেস চিনানো এটা আপনার হ্যাঁ। অনস্বীকার্য। এটা যে কোনো মিডিয়াতে আপনি হয়েছেন, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক কিনা? আপনি হয়তো ব্যবসা আপনার ভালো ছিল, কিন্তু আপনি এটা ঠিক যে পপুলার যেটা বলেন আপনি, বা একটা ফেস এটা মিডিয়ার মাধ্যমে হয়েছে। ওয়ার্ল্ডে এখন যে চিনে, বিভিন্ন মিডিয়া এখন কাজ আপনি করছে। সারা বিশ্ব থেকে আপনার কাছে ফোন আসে। আছে। কেন? আছে। বাই মিডিয়া। অনেকে হ্যাঁ, এখন একমাত্র media দেখে, টা। ভিডিও দেখে। আমি বললাম না যে আপনি 5 বছর আগে যদি কথা এই তো বলেন, কিছুদিন আপনার আগে বলে অবস্থান। আমার ভাই। আপনি 5 বছর আগে আপনার গাবতলী হাটের প্রত্যেকটা ব্যাপারই চিনতো। হ্যাঁ। আরো 25 বছর 30 বছর আগে 30 থেকে বছর, চিনে। হ্যাঁ। বাট এখন সারা বিশ্ব চিনে। এটা ঠিক। এটা মিডিয়ার কল্যাণ। হ্যাঁ, এটা ওইটাই ঠিক। বলেছি, মিডিয়ার কল্যাণ। বাট এটা ডেফিনেটলি ঠিক। আপনার ব্যবসা আগে ভালো থাকতে পারতো। মিডিয়ার সাথে আপনার সুসম্পর্ক থাকতো। একদম হ্যাঁ, সহমত ভাই, এটা ঠিক। আপনি একদম ভালো একটা কথা বলেছেন। দর্শক, ভিডিও আজকে খুব বেশি আর লম্বা করুন, অনেক বড় হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিছু জিনিস আমরা তো চাইবোই যে একটা সলভ হয়ে যাক মুসলমান। আমার দুই পক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে, এটা যেহেতু ঘটনাটা আপনাদের, তো আপনাদের হচ্ছে আপনাদের একটু মিউচুয়াল করে ফেলেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে আর কি। আমরা এই সেক্টরে যারা কাজ করি সবাই ভাই, একেবারে যে কোনো ভাই, আমরা ছোট, আমরা অনুজ, আমাদেরকে আপনারা গাইডলাইন দিবেন।
আমি এর আগেও বলেছি যে রিপন ভাই, লিটন ভাই, আপনারা আমাদের সিনিয়র, আমাকে- আপনাদের গাইডলাইনটা অনেক বেশি আমাকে জরুরি। মনেতে কইতাছি মামুন ভাইতে আমার কোনো রকম মিসফিলিং কোনো হবে না ইনশাআল্লাহ। উনি আমার ক্ষতি করবে না। না, উনি এখানে আমার ক্ষতি করবে না। এখানে ক্ষতির বিষয় না। হ্যাঁ, ক্ষতি করবেন না আপনি। আমার মনে জানেন। ক্ষতির বিষয় না আমি ভাই। ওনাকে আমি এরকম বুঝতাম ওনাকে। আমিও বয়ে থাকতাম, আসলে আমি ভিডিও দিব। আচ্ছা, এটা নিয়ে আপনারা আরেকদিন বসেন। হ্যাঁ, তবে 12টা 1টা পাই যেত। রিকোয়েস্ট থাকবে আকরাম ভাই, মানুষ হিসাবে, হ্যাঁ, ওদিকের ভিডিও দিয়ে তারপর আমার কাছে তো ঠিক আছে। তারপরে দিতাম যাও। মানুষ হিসাবে ক্ষমার দায়িত্বটা আমার লস কইরা গরু কিনা ফেলাম ভালো গরু। আকরাম ভাই, ছাড়ি নাই। যিনি ক্ষমা করেন উনি মহৎ। ঠিক আছে, এটা বড় মনের পরিচয়। এটা ঠিক। মুসলমান হিসাবে এটা তো আগে বুঝতে হবে হ্যাঁ। নাকি, যে আগেই ক্ষমা চাইবে, সরি চাইবে, সে মহৎ। এবার আপনি এটা মিডিয়াতে ফ্ল্যাশ করেন আর না করেন, হ্যাঁ। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। যাই হোক মামুন ভাই দুইজনকে একটু ছাড় দাও। ভাইয়া কিছু মামুন বলতে ভাই, চাচ্ছেন? আমার একটা অনুরোধ আপনার কাছে, সেটা হলো যে আপনি যেভাবে র ভিডিওগুলো দেন জি। অথবা র ফুটেজগুলো দেন, জি। ওগুলাই যেন Continue থাকে। ভবিষ্যতে কন্টিনিউ থাকে। আর আমরা আসলে সবচেয়ে বড় কথা সেটা হলো প্রি প্ল্যান কোনো ভিডিও চাই না। না, আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরকম কোনো ভিডিও তো আমার হয় না, নাই। না, এই জন্য আপনার ভিডিও আমরা খুবই লাইক করি। অনেক আর ধন্যবাদ একদম ভাই। বাস্তব চিত্রটা চোখে পড়ে আমাদের। মাশাআল্লাহ। কোথা থেকে আসছেন ভাইয়া? মিরপুর 2। মিরপুর 2। জিনিসটা আমরা প্রপার জিনিসটা পাই, জি। মাত্রা পাই। হ্যাঁ। যাই হোক, এটা সব ধরনের মাংস ব্যবসায়ী বলে দিবে না, দিবে না। ঠিক আছে, কেউ দেয় না, কোনো ব্যাপারীও দেয় না, কোনো মাংস ব্যবসায়ীও দেয় না। ঝামেলা মনে মাধ্যমে করে। আমরা এই জিনিসটা পাই। এটা ঝামেলা মনে করে। আমি কিনবো যাই হোক, কিনা, আমার ভিডিওতে আমি সবাইকে এক্সপেক্ট করছিলাম, সব ভাইদেরই কি বলেছিলাম, আসলে ইন্ডিভিজুয়াল কাউকে ফোন দেওয়া হয় নাই। এই কারণে সঠিকভাবে তো আমি- অনেকেই আসছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার হয়ে যায়। আকরাম ভাই, জানে এই টাকা নগদ দেয়, খরকরা টাকা। আর কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ। মানে আজকে তো বলার দিন আমার, আপনার মুখ চুপ আপনি বলেন। আজকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নাম আর নিতে আল্লাহর নাম থাকেন। নিতে থাকেন। হয়ে গেল, বাংলাদেশ জিন্দাবাদ। হয়ে গেল, এই হয়ে গেল। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। অনেক কষ্ট দিয়ে। থ্যাংক ইউ। কষ্ট রেখে কি এটা ছেড়ে দাও। ওই লগে লগে যদি আমার ধরে দিত না।